ডাকসু নির্বাচন নিয়ে 2 দিনের নাটকীয়তা শেষ হলো আপিল বিভাগে এসে। বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি। এদিন রিটকারী আইনজীবী আদালতকে বলেন, তারা নির্বাচন নয়, জিএস প্রার্থী SM ফারহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী আদালতে বলেন, নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে, কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর। SM ফারহাদের আইনজীবীও রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। প্রায় 1 ঘণ্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, শুধু ছাত্রলীগ করার কারণে কারো প্রার্থিতা বাতিল করা হয়নি। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে? নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে 28 আগস্ট জিএস প্রার্থী SM ফারহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।